আমার মনে হয় একটা মেয়ে বিয়ের পরে সবথেকে বেশি যে জিনিসটা হারায় ফেলে সেটা হচ্ছে তার যত্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জানি না কয়জন আমার সঙ্গে একমত হবেন, তবে আমার মতে হচ্ছে মেয়েরা বিয়ের পরে তার যত্নটাই হারায়। কারণ হচ্ছে তখন সে হয়ে যায় কারো ছেলের বউ, কারো মানে নিজের বউ, তারপরে সন্তানের মা। তখন সবার খেয়ালটা তার রাখতে হয়, সবার যত্ন তার করতে হয়। কিন্তু তারও যে একটা যত্নের প্রয়োজন আছে সেটা অনেকেই ভুলে যায়। যাই হোক, আমি তো কারো বউ, কারো ছেলের বউ, কারো সন্তানের মা, হয়তো এ কারণে আমি জিনিসটা একটু উপলব্ধি করতে পারি বা মানে পেরেছি। এ কারণেই আমার কথাটা হয়তো সবার বেলায়, আপনার বেলায় নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মেয়ের হয়, এটাতে কোনো সন্দেহ নাই। তো আমি হচ্ছি যে অনেকদিন যাবৎ এই যে দেখতে পাচ্ছেন যে খাবারটা আমি খাচ্ছিলাম, ওটা হচ্ছে আমার খুব 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 ফেভারিট একটা খাবার। এখন আমার ছেলেদেরও পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে। কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ বা আমার স্বামী এই খাবারটার সঙ্গে একদমই পরিচিত না, তাহাদের পছন্দের খাবার না। কিন্তু আমি ভীষণ পছন্দ করি। যাই হোক, অনেকদিন যাবৎ আমার ছেলেরাও বলতেছিল, মা শীত চলে যাচ্ছে, আমরা হাঁসের গোশ আর পিঠা খাবো। আর এটা হচ্ছে একদমই আমার বাবার বাড়ি বাগেরহাট, সেই জায়গার একটা বিখ্যাত খাবার। এ খাবারটা না খাওয়াইলে নতুন জামাইকে নতুন জামাই আদর যত্ন কিছুই হয় না। তো জামাইকে বলেছিলাম পিঠা খাবো, হাঁস এনে দিতে। তো আমার জামাই সব কিছুই রেডি করে দিয়েছে, কিন্তু সে তো তৈরি করে আমাকে খাওয়াতে পারবে না। তাই আমাকে নিজেকেই তৈরি করে খেতে হবে। প্রতি বছর আমি বাগেরহাটে যাই আমার বাবার বাড়িতে। বাবা মা নাই, কিন্তু আমার ভাইয়েরা আছে, সেখানে তো আমাকে খাওয়ায়। এবছর আমি সেখানে যেতে পারি নাই। তো আমাকে তো নিজেকেই তৈরি করে খেতে হবে। তো আমি সেইভাবেই সব কিছু তৈরি করে নিলাম। দেখতে পেলেন হাঁসটাকে সুন্দর করে কেটে নিলাম, পরিষ্কার করে একটু হলুদ মাখিয়ে, তারপর কেটে দিয়ে পরিষ্কার করে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। আসলে এটা হচ্ছে হাঁস ভুনাটা না, আমি যেহেতু একটা পিঠার সঙ্গে খাবো, সেমাই পিঠা, তাই আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। পিঠাটা খাওয়ার জন্য একটু বেশি ঝোলের দরকার হয়, ভুনা ভুনা করলে হবে না। হাঁসের গোশটা রসুন দিয়ে ভুনা করলেও কিন্তু অনেক মজা হয়। তো আমি আজকে পিঠার সঙ্গে খাওয়ার জন্য ঠিক এভাবেই রান্না করে নিয়েছি। তো কিছুক্ষণ জাল করার পরে ঝোলের পানিটা দিয়ে দেখতেছি এখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছুই। লাস্টে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার কারণে এটা মশলার যে ফ্লেভারটা আছে সেটা সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপর যখন আমি ঢাকনাটা খুলছি ১০-১৫ মিনিট পরে, উফ! এত সুন্দর একটা স্মেল, কি আর বলবো। নিজের রান্না নিজেই প্রশংসা করি, নিজেই ঢোল পিটাই। অসাধারণ হয়েছিল রান্না। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চালের আটা দিয়ে আমি সেদ্ধ করে একটা মেশিনের সাহায্যে পিঠাগুলো তৈরি করেছিলাম। তো পিঠা, গোশ সব কিছু একসঙ্গে হলে আর সহ্য হচ্ছে না। এই যে খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত।